বলেন বলেন কথা বলতে হবে সবাইকে। সবাই আমরা বিনোদন সবাই ছাড়া কথা কিছুই বলছি, পাওয়া যায় আলোচনা না। করছি। জি স্যার। হ্যাঁ, আমরা সেখানে আলোচনা করছি, এখানে কোনো বিষয় নিয়ে যে আমরা মানে কাউকে দোষারোপ করা এটা না, যে আমরা আসলে সবাই এটা, যে ফেসবুক পেলে মানে আমি দেখলাম কার করে লাইক করছে, কে কে কি ছবি শেয়ার করলো, আমি কয়টা করলাম, আসলে এগুলো করে কিন্তু আমরা আসলে কিছুই পাই না। হ্যাঁ, আবার পাওয়ার ওয়ে আছে, কিন্তু আমরা সেটা করি না। এখন আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন, আপনি কোনো বিজনেস করছেন, পেজটাকে প্রমোট করছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনি কোনো কিছু বিজনেস বলতে কি হতে পারে, যে কোনো হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে। আপনি ডিম বিক্রি করছেন, আপনি ওটার একটা পেজ, ফেসবুক পেজ খুলে দিয়েছেন যে আমার এখানে কি দেশি হাঁস, দেশি মুরগি এবং ফার্মের ডিম পাওয়া যায়। অনলাইনে কি হয় বা ডেলিভারি করা হবে, বা আপনি চাচ্ছেন যে আমি রাজশাহী, যেমন রাজশাহী শহরে আপনি ব্যবসা করবেন, আপনি খুলনা শহরে ব্যবসা করবেন, আপনি নাটোরে ব্যবসা করবেন, আপনি কি বলছে যে নওগাঁতে ব্যবসা করবেন, চাপাই ব্যবসা করবেন, সিলেটে ব্যবসা করবেন, যেমন একটা একটা জেলাতে আপনি ব্যবসা করছেন বা একটা বিভাগে ব্যবসা করবেন, তাহলে আপনি বিভাগ কেন্দ্রিক আপনার কি হবে, প্রচার প্রচারণা হবে, তখন আপনি ফেসবুকটাকে ইউজ করতে পারেন, সুন্দর করে একটা ফেসবুক পেজ। বাট আমরা তো সেটা করি না। আমরা করি কি, অপাত্রে, ওই যে কন্যাদান নাকি একটা কথা আছে, সময় নাই করি। যেহেতু কথাটা আসলো সময় তো আবার সময় ওখান থেকেই, যে পিসি আছে বা কম্পিউটার আছে, আমরা ইউজ করিনি মোবাইল থেকে দেখা থেকেই। কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে, এখন যেহেতু আমরা সবাই আহ, প্রায় সবাই ম্যাচিউরড মানুষ, আনম্যাচিউরড কেউ নাই এখানে, যে আমাদের কি করলে আমরা ভবিষ্যতে কিছু একটা পাবো বা কিছু করতে পারবো, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ হলো যে আপনি ফেসবুক ইউজ করছেন, আপনাকে সবচেয়ে বড় ইউজ করার মানে জানা উচিত হচ্ছে গুগল এবং ইউটিউব ব্যবহারও জানতে হবে। যে কোনো একটা বিষয় নিয়ে আপনি শুরু করেন, জানেন যে এটা এই বিষয়ে কি আছে, এর ভেতরে কি আছে আমি জানতে চাই, দেখেন আপনি অনেক কিছু জানবেন, যেটাই হোক না কেন পাবেন। তাহলে আমাদের একটু করতে হবে, কারণ হলো কি যে আহ, দেখেন অনেকে কিন্তু তাও সঙ্গে আমি বলছি যে অনেকে কিন্তু কম্পিউটার পায় না, নাই, মানে সামর্থ্য নাই, বাট সে ট্রাই করছে। আমি একটা স্টুডেন্ট পাইছিলাম, বলছে ভাইয়া আমার তো পিসি নাই, আমি কেমনে কি করি, কি করব বা কি করতে পারি। আমি বললাম যে আপনাকে এই কাজ শিখতে হলে অবশ্যই পিসি দরকার, কারণ ওইটা ছাড়া তো আমি কোনোভাবে আপনাকে শিখাতে পারবো না। হয়তো আপনি গরিব মানুষ, আপনাকে আমি হয়তো ফ্রি শিখালাম, আপনি আসলেন আমার কাছে, দেখাই দিলাম, বাট এটা তো কমপ্লিট না বা কম মানে ফুলফিল না। আপনাকে অবশ্যই বেশিটা জানতে হবে, কারণ মিনিমাম আপনাকে কিছু বিষয় আছে যেগুলো জানা দরকার, যেমন ব্রাউজিং করতে। ব্রাউজিং করতে কি আপনি মজিলাতে গেছেন বা গুগল ক্রোমে গেছেন, আপনাকে ব্রাউজ করতে হবে, এগুলো জানতে হবে, কারণ এগুলো যদি না জানি তাহলে আপনি একটু পিছিয়ে পড়ে যাচ্ছেন। এই বিষয়গুলো বিষয়টা থাকতে, যেমন সফটওয়্যার ইনস্টল করা, আনইনস্টল করা, এই বিষয়গুলো জানতে হবে। এগুলো এগুলো হচ্ছে কমন বিষয়। কারণ হচ্ছে কি যে কম্পিউটার চালাতে হলে বা কম্পিউটার সাথে লেগে থাকতে হলে বা কম্পিউটার সাথে জড়িত হলে এই বিষয়গুলো আমাকে জানতে হয়। জানতে হয় কি, একটা ব্রাউজিং, সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করা, উইন্ডোজ দেওয়া। উইন্ডোজ অনেকে দিতে পারে না, বাট উইন্ডোজ দেওয়া আমিও একসময় দিতে পারতাম না। আমিও ছোট ভাইদেরকে অনেক ডাকতাম, তারা খালি আমাকে মানে তারাও বিরক্ত হতো, যে আমি যখন বেঁচে থাকতাম যে একটু আমাকে ইনস্টল করে দাও, তখন বাস দুই একবার দেখে কি আমিও শিখে গেছি। আমিও পারতাম সিডি দিয়ে, আমিও পারি পেন ড্রাইভ দিয়ে বুটস্ট্র্যাপ করে পেন ড্রাইভ দিয়ে দেওয়া, এই মোটামুটি পারি। তারপরে আবারও অনেক সময় ঝামেলা করে বায়োস সেটআপ দিতে হয়, বায়োস সেটআপটা একটু কম বুঝি, ওটা আমি বুঝি না হতো। তখন একটা ছোট ভাই আছে, তারে নক দিই, ভাই একটু আমার এই ঝামেলা হচ্ছে, দিতে পারছি না, একটু একটু সমস্যার সমাধানটা করে দিয়ে দাও। মানে একটা মানুষ যে সবই পারবে সেটা কিন্তু না। আর একটা মানুষ যে ধরেন কি বলছে যে ডিজিটাল মার্কেটিং এ ভালো, তাই বলে সে কম্পিউটার সম্পর্কে ভালো জানে সেটা না। একটা মানুষের একটা কোয়ালিটি আছে, একটা বিষয়ে কি আছে, দক্ষতা আছে। আপনাদেরও সেম তাই। দেখা যাচ্ছে কেউ গল্প ভালো পারেন, কেউ কবিতা আবৃত্তি করতে ভালো পারেন, কেউ গান গাইতে পারেন, এরকম একটা সবারই কিন্তু এটা আছে। তো এর সময় স্পিড একটু কম, তো ওই জন্য আপলোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, ওটা হোক। আর যেটুকু করেছি সময় তো আবার আশা করি ওটুকু বুঝতে পেরেছেন। না পারেন নাই, না পারলেও বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই। আর লজ্জা পাওয়ার কিছু নাই, আমি আগে বলেছি, ক্লিয়ার কথা। হয় হ্যাঁ নাই না, ভাই আমি না পারবো না, তাই না?
আপনি যখন বাবার কাছে কোনো জিনিস চান তখন কি বলেন? সবাই কি বলছে, ঈদের সময় কি বলেন আপনারা? বা আব্বু বা বাপ্পি বা যে যেটা আপনারা সম্বোধন করেন, এটা আমার ঈদে লাগবে, দিতেই হবে, না দিলে আমার ঈদ হবে না, এই যে একটা কথা। তো আপনি বুঝতে পারবেন না আপনারা, সরাসরি ভাই এটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন, ভাই এটা আমি পারছি না, আবার দেখাই দেন। কিন্তু আপনি না পেরে বলবেন যে থাক ভাইয়া পেরেছি, টেনে টুনে, এটা না, ওটা হচ্ছে আপনারই কি হবে, ব্যর্থতা থাকবে, আপনারই গ্যাপ থেকে যাবে, খান্তি। একটা কলস অর্ধেক পানি থাকলে কি হয়, যেরকম কিছু জিনিস কি থেকে যায়, অপূর্ণতা থেকে যায়, আপনার ওই শেখার ক্ষেত্রে তখন কি ওই জিনিসটা আপনার প্রশ্নে মনের ভিতরে খালি খোঁচা দিবে, যেটা আমি জানি না, এটা আমি জানি না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, বাকিটুকু আমরা আলোচনা করি আজকে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমরা কি করব, নতুন একটা কি নিতে হবে, কাজ শুরু করার আগে নতুন একটা আমাদের কি নিতে হয়, ডকুমেন্ট। ডকুমেন্ট। আমরা কথা বলবো সবাই, কথা বলার সাথে এটা নিলে কি থাকে, মাথায় থাকে, স্মৃতিতে অনেক দিন কি থাকে, ধরে রাখে, ভুলার সম্ভাবনাটা কম থাকে। তো আমাদের কোনো কাজ করতে হলে আমাদের কিনতে হবে, একটা ডকুমেন্ট নিতে হবে। আমরা নিউ ডকুমেন্টে গিয়ে যাব। স্যার, বলেন। এই যে এখানে ডকুমেন্ট নিচ্ছেন, মানে এখানে আপনি ওই যে আমার কাছে তো ইয়াটা নাই, সফটওয়্যারটা নাই, সফটওয়্যারটা যখন ইনস্টল হয়ে যাবে আমার, যখন আমি সফটওয়্যার ওপেন করব, ওখানে যেই আমি ওইটা ওপেন করার পরে ওই যে ডকুমেন্ট ক্রিয়েট করব, তাই তো? হ্যাঁ, আপনি যখন ডকুমেন্ট ওপেন করবেন তখন আপনার ঠিক এরকম থাকবে, রিসেন্ট ফাইল, একবার ঠিক এরকম থাকবে আপনার ওপেন করলে, হুম। মানে আপনার স্ক্রিনটা আমি ওপেন করলে আপনি স্ক্রিন দেখতে পাবেন এরকম, কারণ ওই কাজগুলো আমার করা ছিল তাই ওগুলো দেখাচ্ছিল। এখন আমি যখন কি করব, আমাকে এখান থেকে নিউ ডকুমেন্ট নিতে হবে, অথবা আপনি ফাইল থেকেও নিতে পারবেন, আমি এখান থেকেও নিতে পারি, ডিফল্ট ফটো সব নিয়ে ফেললাম, দেখেন চলে আসছে, যেখান থেকে নেব, এবং এখান থেকে নেওয়ার পর যখন আমি নিয়ে চলে আসছি, আমার সবগুলো এই ফটো অ্যাডোবি ফটোশপের সব যে টুলস গুলো, যে মেনু বার, সব কিছু এখানে চলে এসে হাজির হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা এর আগে দেখছিলাম এই দুই রেক্টেঙ্গুলার দেখছিলাম, ইলিপ দেখছিলাম। এখানে যে চারটা বিষয় আছে, নিচে দুইটা কাজে লাগে না, উপরে দুইটা মনে রাখবেন, রেক্টেঙ্গুলার মার্কি টুল আর ইলিপ্টিক্যাল মার্কি টুল। তারপরে আছে ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তারপরে আছে অবজেক্ট সিলেকশন টুল, এটা আগে ছিল না, নতুন এটা সিলেক্ট করছে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক কন্ট্রোল। তো এগুলো প্রতিটা টুলসের আমরা কাজ কি করব দেখব। আমরা এখানে দেখছি ল্যাসো টুলের কাজটা দেখি নাই, দেখছি পলিগনের কাজ টুল আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি, দুইটা করে টুলস দেখাচ্ছি, বেশি দেখায় নাই কিন্তু, দেখাচ্ছি। ল্যাসো টুলটা আমরা কি করছিলাম, জাস্ট ফ্রি, যেমন খুশি আপনি যেমন খুশি তেমন সাজো আর কি করে দিয়েছেন, একটা কথার কথা মাথায় একটু। চাইছিলাম একটা মানুষের আকৃতি দিতে, কিন্তু পারলাম না, তাই তো? তখন একটা ফ্রি হ্যান্ড আপনি পারেন, ফ্রি হ্যান্ড কি একটা ডিজাইন তৈরি করে ফেললেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এ কি হয়, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, ওই যে সিলেকশন তৈরি করেছিলাম, যেভাবে সিলেকশন তৈরি করেছিলাম, এটা উঠানোর জন্য এখানটা ক্লিক করলে চলে যাবে, বাট কাজ করেছেন অনেক কিছু, স্পেস নাই, জায়গা নাই ক্লিক করার, তখন কি করবেন, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি। কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে এটা হবে ডি সিলেক্ট। এটা ছিল একটা বিষয়। আমি একটু আমার ডেস্কটপে যাই, দেখি কোনো ইমেজ পাই কিনা ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ দেখানোর খাতিরে, তাহলে আপনাদের কি হবে, সুবিধা হবে যে আসলে আমরা কিভাবে কাজগুলো করি। আচ্ছা, এটা কেমন, এটা মোটামুটি, এটা ওপেন করি, এটাই আমরা ওপেন করি।
এখানে কি আছে? টি শার্ট না? জি স্যার। টি শার্ট ছিল। দেখেন আমরা এখানে কি দেখেছিলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল। আমরা কি করলাম, এইখান থেকে এইটুকু সিলেক্ট করলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলে। কোনটুকু সিলেক্ট করলাম? এইটুকু সিলেকশন করেছি, গেছি এডিট, এডিট থেকে ইমেজ থেকে ক্রপ, এডিট থেকে না ইমেজ থেকে ক্রপ। দেখেন কেটে গেছে, কন্ট্রোল ডি। আমার ওটুকু আমার দরকার না, আমার দরকার এইটুকু। এইটুকু নিলাম, নেওয়ার পর দেখেন এখানে ছিল কি ম্যাগনেটিক ল্যাসো টুল। তার কাজটা কি? ম্যাগনেটিক কথার অর্থটা কি বলেন তো? স্যার, চুম্বকীয় মানে আকর্ষণ, মানে আকর্ষণ, চুম্বকীয় চুম্বক। আকর্ষণ এটা করে। আমরা বলি যে চুম্বক। আহ, একটা সময় আমরা চুম্বক নিয়ে খুব খেলেছি, তাই না? জি স্যার। ছোট ছিলাম, চুম্বক নিয়ে খুব ছোট ছোট সুই, লোহা টোহা সেই যেগুলো থাকতো, খালি ছুট ধরতাম আর ই করতাম। এই দেখ উল্টা মাথা করে দিয়েছি, দেন কি ধরছে না। দেখ তুই জোর করে ড্র লাগালো, ড্র লাগতেছে না। আবার উল্টা দিকে দিলে আবার কি সুন্দর করে আকর্ষণ করে টেনে নিচ্ছে, বিকর্ষণ দিকে করে। এই জিনিস এটা সময় খুব খেলেছে। তার মানে কি করে, লোহার প্রতি তার একটা কি আছে, বা চৌম্বকীয় যে জিনিসগুলো আকর্ষণ যাগুলো আছে সেগুলো কি করে, তার দিকে টেনে নাই। ঠিক এখানেও তাই। এখানেও কি বলছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল। তার আগে কি ছিল দেখেন, যে ল্যাসো টুল। ল্যাসো টুল কথাটা কি ছিল, যে আপনি ফ্রি হ্যান্ডে কাজ করতে পারছেন, ফ্রি যেই দিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারছিলেন। আবার পলিগন টুলে কি করতে পারছিলেন, যেদিকে খুশি দিকে নিতে পারছিলেন, কি পারবেন, কিন্তু কি করবেন, ক্লিক করলে কি দেখেন যে লেগে গেছে। আপনি এখন যদি গোল করতে চান, গোল করতে পারবেন? স্যার। রাউন্ড করতে চান, পারবেন? আপনাকে কি করতে হবে, কর্নার সৃষ্টি করতে হবে। যে কর্নার হয়ে গেছে, এখানে কর্নার হয়েছে, কিন্তু এদিকে তো কোনো ই নাই, ডকুমেন্ট নাই, তাই এটুকু দেখাচ্ছে। এটা কি বুঝতে পারছি? দেখেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, কর্নার তৈরি করছে, কিন্তু কি তৈরি করছে না। আপনি যদি রাউন্ড করতে চান, রাউন্ড করতে পারবেন না। আবার যদি আমি কি ছিলাম, যে ল্যাসো টুল, দেখেন তো এখন আপনি রাউন্ড করতে পারছেন, আবার কর্নার করতে পারছেন, মানে ফ্রি যেহেতু কথা ছিল যে ল্যাসো টুল। তো ল্যাসো টুলের কাজটা ছিল কি, ফ্রি, মানে আপনি কি করতে পারছেন, ফ্রি কিছু করতে, সবকিছু করতে পারছেন। বাট পলিগন টুলে ফ্রিলি হাত ঘোরাতে পারছিলেন না। হাত ঘোরাতে পারছেন বাট কি রাউন্ড হচ্ছে না। ঠিক তেমনই এখানে ল্যাসো টুলের মতো কাজ করবে এখানেও, যে ম্যাগনেটিক ল্যাসো টুল সিলেক্ট করছি, করার পর আমরা কি করব, একটু জুম করব। জুম করব কিভাবে, কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার একসাথে কি করব, চেপে ধরবো, এবং কিবোর্ড থেকে না, এবং মাউস থেকে লেফট বাটন মাউস থেকে ক্লিক করব, তাহলে দেখেন জুম করছে। অথবা কন্ট্রোল ধরে মাইনাস প্লাস, কিবোর্ড থেকে প্লাস মাইনাস বাটন, অথবা অল্টার ধরে, হুইলটা স্ক্রল করে। অল্টার ধরে কি মাউসের হুইলটা কি করবেন, এরকম ওপর নিচে ওঠানামা করবেন, তাহলে কি হবে, ছোট বড় হবে। তো এখানে কি আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল, যেটা আমরা এল প্রেস করলে পাই। এখন আমরা শুরু করতে যাচ্ছি এখান থেকে। দেখেন এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিয়ে যাচ্ছি। দেখেন আমি দুধ দিয়ে যাচ্ছি, কিন্তু সে নিচ্ছে না। জি স্যার। দুধ দিয়ে জাস্ট আমি পাশ দেখে জাস্ট টেনে নিয়ে যাচ্ছি। তার মানে কি, যেটা কথা বলেছি চুম্বক, সে কি করছে, টেনে নিচ্ছে। দেখেন চলে গেল ভেতরে। তাই আপনি কি করবেন, যদি আপনি যাচ্ছেন পেছন ভুল হয়ে যায়, আপনি কি করবেন, ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস করে যখন কর্নার দিক, কর্নারে আসবেন, তখন কি এটা ক্লিক করে দিবেন কর্নারে, তাহলে কি হবে না, সে সুন্দর করে কি করবে, ধরে নেবে। দেখেন আমার কিন্তু ক্লিক করতে হচ্ছে না, বাট আমি যখন পলিগন টুলে যাচ্ছিলাম তখন কি করতে হতো আমাকে, কর্নারে গেলাম, কর্নার থেকে আবার কি হবে, নিচে চলে গেলাম, কর্নারে ক্লিক করে দিলাম, একটা কর্নারে ক্লিক করে দিলে সুন্দর করে নিয়ে নিবে। দেখেন আপনি দুধ দিয়ে গেলেও কি হবে, সে টেনে নিচ্ছে। দেখেন দুধ দিয়ে গেলেও টেনে নিচ্ছে। একটু বাইরে বাইরে চলে গেছে বেশি, কারণ চুম্বকের একটু যখন আমরা আকর্ষণ বাইরে চলে যাবো, তখন কি সে নিতে পারবে, না নিতে স্যার। কিন্তু পারে না। তাই আমাদেরকে ওটুকু মাথায় রাখতে হবে। যেমন ওয়াইফাই নেটওয়ার্ক নাকি, যখন আপনি কি করেন, তার আওতার বাইরে চলে যান, তখন কি করে, ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক এখানেও তাই, যখন তার ক্ষমতার বাইরে আমি যখন এরকম চলে যাই, দেখেন এদিক দিয়ে নিয়ে নিছে না, দেখেন এদিক দিয়ে নিয়ে নিছে, কিন্তু আমরা কি দিকে যাব,
ব্যাকে স্পেস দিয়ে আমরা যাবো, তার একটু পাশ দিয়ে যাবো যেন সে আকর্ষণ করতে পারে। দেখেন সুন্দর করে আকর্ষণ করে নিচ্ছে। তো এখানে আসলে স্টার্টিং পয়েন্টে যদি আবার চলে আসি, দেখেন ওই ম্যাগনেটিক গ্লাস টুলের পাশে ছোট্ট একটা কি দেখাচ্ছে, গোল চিহ্ন দেখাচ্ছে। দেখেন পাশে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি স্যার। আর দেখেন এখন নাই, আবার নিয়ে গেছি, এখন চলে আসছে। হ্যাঁ জি স্যার। ক্লিক করে দিই, দেখেন সিলেকশনটা কি হলো, তৈরি হয়ে গেল। এখন যদি আপনি মুভ টুলে যান এবং এটাকে সুন্দর করে এখানে টান দেন, দেখেন কি আপনি কিটা কিনে চলে আসলেন, টি শার্টটা কিনে চলে আসছেন। কেউ বলবে যেটা টি শার্ট আসেনি ওখান থেকে? দেখেন আসছে। জি স্যার। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে বাউন্ডিং কি একটা বক্স আছে, আমি এখানে জুম করব, একটু বড় করব, হ্যাঁ বড় করে দিয়েছি। পারছেন না বড় করতে? স্যার কন্ট্রোল কি বললেন স্যার? টি, ও, ঠিক আছে। কিবোর্ড থেকে দেখেন আর এর পর যে টি আছে ওয়াই এর জি আগে। স্যার। হ্যাঁ, না অনেক সময় কি হয় জানেন, মানে উচ্চারণে শুনতে একটু কিন্তু মানে সমস্যা হয়, এবং তার একটা মানে প্র্যাকটিক্যাল আছে, আমার জীবনের একটা ঘটনা আছে। আমাকে বলছে টাইলস পট্টি, টাইলস আছে না, টাইলস যেটা আমরা জি স্যার। ঘরে লাগাই, টাইলস পট্টি, কিন্তু আমি শুনছি মোবাইলে চাইল পট্টি, মানে চাউল পট্টি। প্রায় সেম কথা দুটার ভিতরে। আমি খুব খুঁজছি রাজশাহীতে যে চাউল পট্টি হওয়ার কথা, চাউল পট্টি তো এদিকে না, চাউল পট্টি তো আছে কুমারপাড়ার মোড়ের কাছে এদিকে, আর হচ্ছে 0 পয়েন্ট থেকে যে এই জায়গাতে চাউল পট্টি আছে, এবং আর একটা আছে হচ্ছে মহিলা কলেজের পাশে, ওই মুন্নুজান স্কুলের, মুন্নুজান বলছি, নজমুল হক স্কুলের পাশে, এখানে চাইল পট্টি আছে। এই জায়গাতে ওর কোথায় চাল চাইল পট্টি আছে, খুব খুঁজতেছি, খুব খুঁজতেছি, পাই না। একটা পর্যায়ে লোকেশন খুঁজে পেয়েছিলাম, পরে বুঝলাম যে ও আচ্ছা, চাইল্ড পট্টি তো সে বলেনি, সে বলেছে টাইলস পট্টি। ঘটনা হচ্ছে এইরকম। ঘোড়ামারার যে পোস্ট অফিস আছে তার পশ্চিম দিকে যে যে টাইলসের দোকানগুলো আছে, যেটা সাগরপাড়ার যে উঠবে যে রানী রাস্তাটা, রানীবাজার। হ্যাঁ রানীবাজার থেকে সাগরপাড়ার দিকে যে রাস্তাটা উঠবে এখন, রানীবাজার, রানীবাজার তো এখন আর রানীবাজার হয়ে নাই, জি স্যার। আগে ছিল রানীবাজার, বাটার মোড়, তারপরে কি এই মাদ্রাসা মার্কেট, সবগুলো তো এখন হয়ে গেছে। মাদ্রাসা মার্কেটের থেকে যেটা সোজা পূর্ব দিকে যে রাস্তাটাকে, তো এই ঘটনা। তো ওই জন্যই বলছি যে বুঝতে না পারলে বলবেন, কারণ হচ্ছে যে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, অনেক সময় কথার বা নেটওয়ার্ক বা বিভিন্ন কারণে স্পষ্ট বোঝা যায় না। তো দেখেন তাহলে ম্যাগনেটিক ল্যাসোটুলের কাজ কি, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন যে সে কাজটা কিভাবে করছে? জি স্যার। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি বুঝতে পারিনি। এবং সে কাজ করছে কালার, যে সে কি কালারের উপরে নিয়ে যাচ্ছে, সে কালারকে ধরে সে ধরে নিচ্ছে। তারপরে যদি আমরা যাই, আচ্ছা তাহলে এই তিনটা টুলসের কাজ আমরা শিখছি। জি স্যার। তারপরে আমরা এখান থেকে চলে আসবো এই দিকে, অবজেক্ট সিলেকশন। অবজেক্ট এখানে কোনো কিছু নাই, আমরা সেশন তৈরি করব। তো অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি, দেখি আমরা পাই কিনা। এখানে এখানে কিছু আছে, এটা একটু তৈরি করি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এটা সেট করি, দেখি এখন এটা দিয়ে এটা সেট করতে পারছি কিনা। কন্ট্রোল ধরে আমরা এটাকে সিলেক্ট করতে পারছি, অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ধরছি, এটা কি করতে পারছি, সিলেক্ট করতে পারছি। আচ্ছা গেল এটা। এটাও তো আমরা দেখি না, আমরা দেখবো এখন কুইক সিলেকশনের কাজটা দেখবো, এটা আমাদের কাজ দিবে কুইক সিলেকশন। কি সিলেকশন? কুইক সিলেকশন। কুইক সিলেকশন। কুইক মানে কি? তারা। দ্রুত। জি স্যার। তার মানে কি কুইক সিলেকশন মানে দ্রুত আমরা কি করতে পারবো, কোনো কিছুকে সিলেক্ট করতে পারবো বা সিলেকশন করতে পারবো, নির্বাচন করতে পারবো, তাই না? এখন কথা হলো এই কাজ করে কিভাবে। এই কাজ করে এই কুইক সিলেকশন, আপনি ক্লিক করে যেটা দেখায় দিবেন। দেখেন আমি যেটা বড় করি, এটা আমি বড় করছি কিবোর্ড থেকে, থার্ড ব্র্যাকেট রাইট বা ক্লোজ যেটা বাটন আছে, থার্ড ব্র্যাকেট কি আছে, লেফট আছে, থার্ড ব্র্যাকেট রাইট আছে না,
বা থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, জি স্যার আছে। আমরা প্রথমে একটা দিই শেষে একটা দিই। আর প্রথমটা যদি লেফট ধরি তাহলে শেষেরটা রাইট, আর প্রথমটা যদি আমরা প্রথম ধরি তাহলে কি যে ওপেন, এবং শেষেরটা দিয়ে আমরা কি করছি ক্লোজ করে দিচ্ছি। তো যেটাই বুঝি না কেন আমরা বড় করছি এবং এটা দিয়ে ছোট করছি, লেফট দিয়ে ছোট রাইট দিয়ে বড়। এখন দেখেন এটার মিডিলে কি কি আছে, প্লাস চিহ্ন আছে, আছে না? জি স্যার। এই প্লাস চিহ্ন দিয়ে আপনি যে কালারটা দেখাবেন, দেখেন পুরোটা সিলেক্ট করে ফেলেছে। তাহলে আমাকে একটু মাল্টি কালার নিয়ে আসা দরকার, তাহলে ওই বিষয়টা আরো ক্লিয়ার হবো। মাল্টি কালারের কোনো কি ইমেজ নিয়ে আসি। আচ্ছা এইটাকে ওপেন করি, আমার ডেস্কটপে একটা ছবি আছে যেটা আমি কি করছি ওপেন করছি, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথে কেন এটা আসছে না দেখি, অ্যাডোবি ফটোশপ আসছে না। আচ্ছা দেখি, আচ্ছা থাক ওটা না করে দেখি, এটা করে দেখি আসছে নাকি। ওপেন হয়েছে, কারণ সব পিকচার দেখেন তো, একটা পিকচার ওপেন হয়েছে না? জি স্যার। কোনটা ফার্নিচারের দোকান তাই না? জি যেখানে গেলে আপনি সোফা পাবেন, চেয়ার পাবেন, এক্সেট্রা এক্সেট্রা আছে ফার্নিচারে। এখন আপনি যদি এখানে এই সারাবে ক্লিক করেন, অনেকগুলো কালার নিয়ে নেব। অনেকগুলো কালার নিয়ে নিচ্ছে, কারণ স্যার ওটা ছোট করতে হবে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে কি কালারটা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু তার এরিয়াতে কি আছে, অনেকগুলো কালার একসাথে। অনেকগুলো কালার হয়ে যাচ্ছে। যদি আমি ছোট করে দিই, ছোট করে যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে কি কোনো কিছু করা আছে? করা তো নাই, এরকম কথা না। ও না, ঠিক আছে আমি একটু ভুল করছি। কুইক সিলেকশন মানে আপনাকে দ্রুত সিলেকশন করার ট্রাই করি। আমি হঠাৎ টানছি, টেনে দেখি দ্রুত সিলেকশন করে ফেলছি। দেখেন জাস্ট দ্রুত সিলেকশন করে ফেলেছি, মানে দ্রুত করার জন্য আপনি জাস্ট এভাবে টান দিয়ে দ্রুত করে ফেলেছেন। যেগুলো সিলেকশন হয়নি সিলেকশন করে দিলেন, এটা বাদ দিয়ে দিলেন, অ্যাড করে দিলেন। কুইক বলে দ্রুত আপনি সিলেকশন করছেন, মানে আপনি জাস্ট টান দিয়ে আপনি নিয়ে সিলেকশন করে দিচ্ছেন। আর যেটা বলছেন ওটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল, ওটা আপনি এক ক্লিকে আপনি কি করবেন, ম্যাজিকের মতো যে কালারটা দেখাবেন সেই কালারটা সে কি করবে, সিলেকশন করবে। আচ্ছা আগে এটা শেষ করি। তো এখানে ছিল, যেমন ধরেন এখানে একটা বিষয় আছে, এই ছবিটাতে আমরা কি করতে হচ্ছে কন্ট্রোল ডি দিলাম, তাই না? জি স্যার। তো আমরা এখন কি আছে, যেমন আমরা একটা কথা বলি বা আমি একটা কথা বলি যে আমরা ব্লেডে কি করতে পারি, কাটতে পারি না? জি স্যার। কেচি দিয়ে কি করতে পারি, কাটতে পারি না? বটি দিয়ে কি করতে পারি, কাটতে পারি না? জি স্যার। আবার কিছুদিন আগে কুরবানি ঈদ গেল, চাকর বলি, ছুরি বলি, তারপরে কি কুড়াল বলছি, কারণ অনেকে কুড়াল দিয়ে কি কাটে, মাংসর যে হাড়টা যেটা আছে সেটা দিয়ে হাড়টা দিয়ে কাটে, দেখেছি আমরা আমাদের গ্রামে অঞ্চলে দেখতে পাইছি। সবেরই কাজ কিন্তু কাটা, তাই কি না? হ্যাঁ। এখন সবেরই কাজ কাটা। এখন যদি আপনাকে একটা গাছ কাটতে দিয়ে যদি আপনাকে আমি লাগাই দিই, এই কি বলছি যে ধরলেন বটি দিয়ে দিলাম তরকারি হবে কাটা, না স্যার। পারবেন? পারবেন স্যার না? পারবেন, কিন্তু আপনার কি লাগবে, দেখা যাচ্ছে 1-1 মাস সময় লেগে যাবে, মানে একটু একটু করে কাটতে 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 আপনাকে সময় লাগবে, লাগবে না? ওইটা জি থেকে যদি স্যার। আমি কুড়ালে আসেন, সময় কম লাগবে না বেশি লাগবে? কথা বলতে হবে, নাহলে কিন্তু মাথা ঢুকবে না। সময় কম লাগবে। সময় কম লাগবে। কম লাগবে আবার- ভাই। হ্যাঁ, আবার যদি করাত নিয়ে আসি অনেক কম লাগে। আরো কম লাগবে। আরো আবার কম লাগবে। আবার যদি আরো ইলেকট্রিক কম করাত, লাগবে। ওটাতে কি আরো কম লাগবে। ধরবেন আর কি টাইমই লাগবে না। টাইম ইজ দিবে না তাকে, মানে কি বলবো, ধরবে না, পার হয়ে গেল। তো এখানে যে দেখেন আমি অনেকগুলো কিন্তু সিলেকশন টুল দেখাইছি। আমি যদি এটাকে যদি আমি কিন্তু অলরেডি ম্যাগনেটিক ল্যাস টুল দিয়ে সিলেকশন করেছি, সময় লাগেছে না? জি স্যার। আর দেখেন আমি ক্লিক করছি, কারণ এক কালার পাইছে, নিয়ে ফেলেছে, কালারটা পেয়েছে নিয়ে ফেলেছে, এক ক্লিকই হয়ে গেছে, তাই না? জি স্যার। এখানে দিয়েছি এক ক্লিকই নিয়ে ফেলেছে, মানে ওই সেম কালারই পেয়েছে, যে হ্যাঁ আমাকে হয়তো এই কালারটি বলছে। কিন্তু মাল্টি কালার এখানে এই কেসটা হইলো কেন, আমি যদি কন্ট্রোল ডিসেক্ট করি, সাধারণত তো হ্যাঁ এই যে মানে ওই কালার রিলেটেড ম্যাক্সিমাম কালার সিলেক্ট করে। দেখেন আমি কি করেছি, এই কালারটা করছি, এই কালার রিলেটেড বা তার 19-20 আশেপাশে যেগুলো পাইছে সেগুলো কি করেছে সে
সিলেক্ট করে ফেলছে। সে তো পুরোটা সিলেক্ট করতে পারতো, কিন্তু পুরোটা সিলেক্ট করেনি কেন? কারণ এখানে অনেকগুলো মাল্টি কালার, তো আমরা কি করবো, এবার টান দেবো, তাকে অন্য কালারগুলো দেখাবো। এবার টান দিচ্ছি, টান দেওয়া দিয়ে আমরা কি করছি, সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করে ফেলছি, তাই না? জি সময় স্যার। আমাদের কম লাগছে। বাট এখানে যেহেতু মাল্টি কালার, বাট যেমন এখানে আবার কি আছে, সিঙ্গেল কালার। এখন দেখেন যে এটা সিঙ্গেল কালার আছে, তো কন্ট্রোল ডি সিলেক্ট, এইটার একটা কনভার্ট, ও এখানে আছে, হ্যাঁ কন্ট্রোল ডি, এটা একটা আছে, অল্টার দিয়ে আমি আরেকটা এখানে করে ফেললাম, আছে না? অল্টার জি দিয়ে স্যার। আমি আরেকটা করে ফেললাম, অল্টার দিয়ে আমি কি করছি, কপি। কপি করছি, অল্টার দিয়ে আমি মাউস দিয়ে কি করছি, ড্রাগ করছি, ড্রাগ করার ফলে সেটা কি হচ্ছে, কপি হচ্ছে। এখন যদি আমি এইটা সিলেক্ট করি, করে যদি আমি একটু ইমেজ অ্যাডজাস্টমেন্টে যেয়ে হিউজ অ্যান্ড স্যাচুরেশনে যাই, অরেঞ্জ কালার হলো না? জি স্যার। ছিল কি কালার? রেড। রেড কালার। তাহলে এখন আপনার কাছে একটা রেড কালার গেঞ্জি ছিল, আপনি এখন কাস্টমারকে দেখাবেন যে ক্লায়েন্ট যদি চায় যে না আপনার রেড কালার, এটার অরেঞ্জ কালার নাই, আপনি দিতে পারছেন। এটা সিলেক্ট করলাম, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে আমি দেখি এটা অন্য কোনো কালার করা যায় কিনা, সেটা থাক, এমন নিয়ে যাই পিঙ্ক কালার, আর কি করা যায়, ব্লু করা যাচ্ছে, এটা একটু ব্লু আছে মনে হয়, হ্যাঁ এটা পিওর ব্লু হয়ে গেছে, তাই না? পিওর ব্লু করে ফেলেছি, ওকে দিলাম। এখন দেখেন এখানে কি আছে, তিনটা কালারের গেঞ্জি আসলো না? জি স্যার। ছিল কিন্তু একটা, আপনি তিনটা করে ফেলেছেন। এখন দেখেন আমি যদি এখানে ম্যাজিক অন টুল দিয়ে কাজ করি এবং না তার একটু একটু করে ফেলি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা এখানে থাক, এইটা আর একটা কপি করি, আছে না? এখন যদি আমি এখানে ম্যাজিক অন টুল দিয়ে ম্যাজিক অন টুল সিলেক্ট করি এবং এটাকে ক্লিক করি, সে স্যার রেড টি শার্ট তো সিলেক্ট হয়ে আছে। না রেড সেট হয়ে গেছে, পাশের গুলো সিলেক্ট হয়েছে। আচ্ছা, ম্যাজিক অন টুল আমি তো এই কার্ডটাকে সিলেক্ট করছি, তাহলে তো পুরোটা সিলেক্ট হওয়ার কারণটা কি, পুরোটা সিলেক্ট হওয়ার কথা না। আচ্ছা, এবার আমি এই কার্ডটাকে সিলেক্ট করছি, কিন্তু শুধু তো এটাকে সিলেক্ট করার কথা। স্যার লেয়ার আলাদা না স্যার? হ্যাঁ, কারণ লেয়ারটা হচ্ছে কি, এই লেয়ারে একটা আছে, তাহলে আমাকে এগুলো কি করতে হবে, ওপেন করতে হবে এবং এটা নিয়ে যেতে হবে, এটা একটা অবজেক্ট, তাই না? ম্যাজিক অন টুল আপনি সিলেক্ট করলেন, করে আমি জাস্ট ক্লিক করলেন, কি করছে, স্যার লাইট কালারে ক্লিক করছেন, লাইট কালার টু লাইট কালারটা নিয়ে ফেলছে, কারণ যে কালারটা আমি সিলেক্ট করছি এইটা, এখানে একটু ই আছে, আমি এটাকে একটু ই করে দিই। আমি যদি এখান থেকে এইখানে যাই, ধরেন আমি কি আবার, এটা একটা, এটার কালারটা দিই, কালার অলরেডি নাই, এটা অন্য একটা কালার দিয়ে দিলাম, এটা এখন ম্যাজিক কালার সিলেক্ট করলে কি আছে, ম্যাজিক অন, ম্যাজিক অন এখানে আসছে না, কেন আসছে না? এগুলো কি, এগুলো একটা শেপ, কি বলছে, ইউজ ম্যাজিক অন বিকজ দ্য টার্গেট এরিয়া ইজ ফিল লেয়ার, ফিল কালার, সে কাজ করবে কোথায়, এই যে ইমেজে, ইমেজটাতে আসি, ইমেজটাতে আমাকে আসতে হবে, এখন দেখতে হবে ম্যাজিক কন্ট্রোল এর কাজ দেখেন, ম্যাজিক কন্ট্রোল আমি কোন কালারটা দেখাচ্ছি, দেখাচ্ছি এখানে আমি এই কালার, এই জায়গাতে তার এরিয়াতে এই প্রথম ক্লিকে যে কালারটা আমি দেখাই দিয়েছি সেই কালারগুলো সে সিলেক্ট করছে, কন্ট্রোল দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এই টাইপের যে কালারগুলো সে পাইছে, যেখানে যেখানে পাইছে কি করছে, সিলেক্ট করে ফেলছে। আমি যদি এখানে ক্লিক করি,
কারণ এখানেও কি আছে, মাল্টি কালার আছে, কারণ এখানে দেখেন লাইট আছে এবং ডিপ আছে না। জি স্যার। যে কালারটাতে আমি সিলেক্ট করছি সেই কালারটা সে ম্যাজিকের মতো সে কি করছে, সিলেকশন করে ফেলছে। অন্য কোনো একটা ইমেজ ঠিক মতো যদি সেরকম পাইতাম তাহলে দেখানোটা একটু বেস্ট হতো, তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে। অন্য কোনো ইমেজ, আচ্ছা এটা দেখি, এইটা এখন আমাকে সিলেকশন করতে হবে, এই পাখিটা। তাহলে আমাকে কার সাহায্য নিলে আমাকে তাড়াতাড়ি হবে বলেন তো, কোন টুলস ইউজ করলে? আমরা কিন্তু সবগুলো টুলস দেখছি, কোন টুলসটা ইউজ করলে আমাদের তাড়াতাড়ি সিলেকশন তৈরি করতে কুইক পারবো? সিলেকশন টুল। আর কেউ, আর কারো কোনো অভিমত নাই? স্যার ম্যাজিক। স্যার ল্যাসো টুল স্যার। ল্যাশো টুল। তাবাসসুম কি বলবেন? স্যার ম্যাগনেট। আজকে একটা ইউটিউবে দেখলাম, ওখানে সিলেক্ট সাবজেক্ট করলে তো মানে আপনি যেটা সিলেক্ট করতে পারো ওইটাতে ক্লিক করলে ওইটা অটোমেটিক ওর শেপটা সিলেক্ট করে নিচ্ছে, আমি এরকম কিছু একটা দেখলাম। আচ্ছা ওটা সাবজেক্ট, তাই তো? অবজেক্ট সিলেকশন, আপনাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি ক্লিক করছি কিন্তু সেটা নিচ্ছে না এখানে। কন্ট্রোল জেড দিয়ে দেখি, কারণ আপনাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, দেন অবজেক্টটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে অবজেক্টের উপরে, তাহলে সেই অবজেক্টটা কি হবে, সিলেক্ট হবে। আমি তো ওটা এখানে দেখাচ্ছিলাম মনে হয়। আচ্ছা আমি এমনি দেখি, আমি দেখেন এমনি কিন্তু এমনি সেট করতে পারছি, এমনি কিন্তু অলরেডি সেট করতে পারছি। এগুলো পুরোটা কি একটা সেভ। স্যার আমরা কুইক সিলেকশন টিল দে স্যার, খুব দ্রুত। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি কি, যে এখানে ইউজ করতে পারবো কুইক সিলেকশন টুল দিয়ে, কারণ হলো আমরা ছোট করছি। দেখেন জাস্ট আবার টান দিব, এদিকে আবার টান দিচ্ছি, আবার এটা কি করবো, ছোট করে নিব। দেখেন এটাকে কি টান সিলেকশন করে ফেলেছি, কিন্তু এইখানে একটু কি ভুল হয়েছে, এগুলো কি বাইরে হয়ে যায় নাই? জি স্যার। অলটা ধরে কি করবো আমরা, অলটার ধরে এখন কিন্তু আমি অলটার প্রেস করে আছি, বেশি বাইরে চলে গেছে। এখানে একটু কি বেশি বাইরে চলে আসে, আমরা কি করতে পারি, ছোট করে দিই। অলটার ধরে কি করব, নিয়ে চলে আসবো। আবার এগুলো কি করব, একটু বড় করি, বড় করার পর অলটা ধরে আমরা যদি মাইনাস করি, হচ্ছে না? জি স্যার। গাঁট লাগাই দিই, বৃষ্টি হচ্ছে। এখন যদি আমরা কি করি, আমাদের সেশন তৈরি করা হয়ে গেছে না? এখন যদি আমরা কি করি, জাস্ট কন্ট্রোল জে প্রেস করব। কি প্রেস করলাম, কন্ট্রোল জে, আইটা অফ করে দিলাম। পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, না। দেখেন তো সুন্দর হয়ে কি হয়েছে, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কি এখন নাই হয়ে গেছে। তাহলে ওই যেটা কথা বলেছি আমি, যে আমাদের ব্লেডও কাটা যায়, কিন্তু আপনাদের কি করতে হবে, কাজ অনুযায়ী দেখে আপনাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। কোন টুলসটা আমরা ব্যবহার করলে আমাদের কি হবে, কাজে লাগবে। ওকে, আচ্ছা গেট লিঙ্ক এটা অন করে দিই, কপি। এখন দেখেন তো ওপেন হয় কিনা, আমি এই লিঙ্কটা দিচ্ছি। দেখেন যে লিঙ্কটা এখন আমি দিলাম, এটা একটু দেখেন ট্রাই করে।
আমার কথা কি শোনা যায়? জি স্যার। দেখেন গ্রুপে দিয়েছি। যে যে যাচ্ছিলেন একটু দেখেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম, দিয়ে আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। স্যার ডাউনলোড নেই না তো। জি স্যার ডাউনলোড হচ্ছে স্যার। মাহফুজ ভাই, মাহফুজ ভাই। বন্ধু ইব্রাহিম, স্যার কি ক্লাস নিচ্ছে? বলছিলাম স্যার কি বিদ্যুৎ চলে গেছে নাকি? আমার দিকে তো নাই। মনে হয় ডিসকানেক্ট চলে হয়েছে। গেছে। স্যারের মনে হয় ইলেকট্রিসিটি ডিসকানেক্ট চলে হয়েছে। গেছে। হ্যাঁ? ডিসকানেক্ট হইতে পারে ওয়াইফাই থেকে। আমাদের এখানে বিদ্যুৎ চলে আসে, হ্যাঁ, লাইনটি খুব প্রবলেম। ইব্রাহিম, হ্যাঁ ভাই।
তুমি ক্লাস শুরু করে দাও, আমরা করি, সমস্যা নেই। আমাদের আমার তো এক্সপিরিয়েন্স নাই। শুভ্র আরে মাহফুজুর আপনি ভাই শুভ্র তুমি ভাই শুরু করে দাও। আপনি তো ভালোই পারেন। আমি করে দিব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, করেন, স্টার্ট করেন। শুভ্র ভাই তো ভালো পারে, না আমাদের না হয়তো আমি সিনিয়র আর ভাই কো হচ্ছে শুভ্র। আরে না অত আরে সিনিয়র না আমি থার্ড ইয়ারে, অনার্স থার্ড ইয়ার, বেশি সিনিয়র না। আরে যাই হোক ভাই, সিনিয়র তো সিনিয়র আপনি। না ভাই, আপনি কাজের দিক দিয়ে এক্সপিরিয়েন্স বেশি তো। হ্যাঁ, আমি অনার্স ফার্স্ট ইয়ার। আমার থেকে তুমি বেশি এক্সপিরিয়েন্স। তোমার ইয়েতে অনেক কটি ফাইল দেখলাম সেদিন, ফোল্ডারে তোমার টি শার্ট ডিজাইন ছিল না মনে হয় ওগুলা? জি, একটু ভালোই এক্সপিরিয়েন্স তুমি। আমি তখন ইলাস্ট্রেটরে তাও বেসিক কিছু শিখেছিলাম। আমি একটু মানে প্র্যাকটিস করি, দেখে দেখে একটু করি। স্যারের মনে হয় যত সম্ভব বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ, বিদ্যুৎই চলে গেছে। ইব্রাহিমের বাসায় ঘুরতে যাওয়া ইব্রাহিম। হ্যাঁ, লকডাউন ওপেন হোক, আসেন, ঘুরে টুরে যাবেন, তারা নাই। কক্সবাজার যাওয়ার ইচ্ছা খুব আমার। স্যারের যে লিঙ্কটা পাঠাইছি মেসেঞ্জার, এখন কি ইনস্টল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে। স্যারকে বলো, হ্যাঁ কোনো সমস্যা হলে এনি টেক্সট দেয়, স্যারে যেন সলভ করে দেয়। এভাবে অনেকেই তো বুঝতে পারবে না। স্যার গ্রুপে মেসেজ দিছে যে কারেন্ট চলে গেছে। ভাই আপনার এই কথা বলেন, এভাবে তো থাকা যাবে না, তাই না? শুরু করেন আপনারা। আসলে আমাদের লাইভ ক্লাস হলে অনেক কথা হতো না সামনাসামনি, এভাবে। হ্যাঁ ভাই, এটাই তো। মাহফুজুর ভাইয়ের নেটে অনেক মনে হচ্ছে প্রবলেম হইতেছে। শুভ্র ভাই আপনি কি যেন, প্রচুর প্রবলেম ভাই, গ্রামের লেগে বুঝেন না। মেসেজ যাবো আপনার লকডাউন শেষ হলে। মাহফুজ কি যেন বলছিল? যে শুভ্র ভাই আপনি এর আগে কি যেন কাজ করেছিলেন বললেন সেদিন।
ও না, কাজ না, ওইটা ওই পাওয়ার পয়েন্ট ওদের ওই ভার্সিটির প্রেজেন্টেশনের জন্য। সাইট তৈরি করতেন নাকি ভাই? হ্যাঁ, স্লাইড তৈরি না, মানে করি, রেগুলারই করি। ও, এটা কোনো আউটসোর্সিং ইনকাম টিনকামের জন্য না। ওইটা আমাদের মার্কের উপর থাকে। ইব্রাহিমদেরকে তো মনে হয় করতে হবে। ইব্রাহিম কোন ইয়ারে তুমি? আমি সেকেন্ড ইয়ারে। ওই ইয়ে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ট্যুরিজম বিভাগ না, জি জি। ওখানে তো ইয়ে গেছিল রোজেল। রোজেল? সিনিয়র না, ইয়ে হবে সমবয়সী। কোন ডিপার্টমেন্ট? আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে? হ্যাঁ, ট্যুরিজমে রোজেল, একটু সামলা। রুচি সামনে, এটা মনে হয় ডাক নাম, মনে হয় তার মেন নামটা কি জানি। গানটা কাটটায় বাজতেছে, গানটা হোক শুনি, বসে বসে কি করবো। বায়ো কি রাজশাহী ইউনিভার্সিটিতে? হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে? ট্যুরিজমে। না আপনি আপনি ও, আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, বরণ বিশ্ববিদ্যালয়। ভাইয়ের বরেন্দ্র ইউনিভার্সিটিতে তো ম্যাক্সিমাম টাইমে আপনার পাওয়ার পয়েন্টের কাজ করা লাগে, তাই না ভাই? হ্যাঁ, তাই পাওয়ার পয়েন্ট আর মাইক্রোসফট ওয়ার্ড দুটো জানাই হ্যাঁ লাগবে। হ্যাঁ, আমি দেখছি আপনাদের ধর। ভাইয়া আপনারা তাহলে সবাই তো রাজশাহীতেই থাকেন, তাই না? আমি তো রাজশাহীতেই। উম, খালিদও মনে হয় রাজশাহীতে, ওই হ্যাঁ কাটাখালী ভাই, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি আমরা রাজশাহী মেসে থাকি। মাহফুজ ভাইয়ের কথা বোঝা যায় না, ডাটা উইক মেবি। হ্যাঁ, অনেক ডাটা স্লো মাহফুজ ভাই। ছোট ভাই বরেন্দ্র ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে পড়েন? বিবিএ তে। BBA? ও, খালিদ কোথায় আছো? হ্যাঁ ভাই, না, তুমি কিসে পড়ো? আমি ভাই এবার হচ্ছে রিএডমিশন, মানে গতবার অ্যাডমিশন দিই নাই, ও, তাহলে এবার সেকেন্ড ইয়ারে। তো তুমি রিঅ্যাডমিশনের সময় এটা শুরু করলে যে গ্রাফিক ডিজাইন? করলাম, সমস্যা নাই ভাই। চাপলেট পেলে সমস্যা নেই। হয়তো প্রিপারেশন নিচ্ছ রিঅ্যাডমিশনের জন্য না আমার হ্যাঁ, মতো ছেড়েই দিয়েছো? আমি ও চেষ্টাও আচ্ছা। করিনি। জোর ঝামেলা হয়ে গেছে। দেখা যাক কি হয়, পড়াশোনা তো চলে। যে অবস্থা, অ্যাডমিশনের অবস্থা তো ছেড়ে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে ভাই। স্যার তো মনে হয় ওয়াইফাই দিয়ে কাজ করে, ডাটা কানেকশন মেবি স্লো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না স্যারের ডাটা স্যার কানেকশন ওয়াইফাই তো না থাকলে ক্লাসই করতে পারবেন না, ওই শুনতে পাচ্ছি, সমস্যা। ডেস্কটপ থেকে আছি তো, ডাটা কানেকশন করতে গেলে ডাটা থেকে মোবাইল থেকে আবার হটস্পট চালু করতে হয়, আবার ডেস্কটপে আবার কি করতে হবে, আমাকে একটা অ্যাডাপ্টার লাগাতে হবে। তো যে অ্যাডাপ্টারটা আছে ছিল আমার কাছে, বাট অ্যাডাপ্টারটা ঝামেলা করতেছে।
তারপরে যখন ওয়াইফাই থেকে আমি সরাসরি লাইন নিচ্ছিলাম আর কি, তখন ঝামেলা করতেছিল, ক্লাস নিতে পারছিলাম না, যার কারণে সরাসরি ওয়াইফাই থেকে একটা কেবল কিনে ডেস্কটপে লাগাই দিছি যেন ঝামেলা আর না করে। কিন্তু কারেন্টে একটু মাঝে মাঝে ঝামেলা করে, এটা তো মানে করার কিছু নাই। শুনতে পাচ্ছেন সবাই? কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, জি স্যার, জি স্যার। clear। আচ্ছা, যে ইটা দিয়েছিলাম ওটা কি তাবাসসুম আর হচ্ছে, ডাউনলোড হচ্ছে লিংকটা? জি স্যার, ডাউনলোড হচ্ছে স্যার। ডাউনলোড হচ্ছে না? স্যার জি জি। হ্যাঁ 237 এমবি হইছে, আর ওখানে না একটা লেখা আসছে গুগল ড্রাইভ ক্যানট স্ক্যান দিস ফাইল ফর ভাইরাস। আচ্ছা, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না 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 স্যার? না, কোনো ভাইরাস নাই, যেহেতু আমার আমার ওটা ওটা আমার ডাউনলোড এনিওয়ে মারতে হবে, হ্যাঁ ডাউনলোড ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি ডাউনলোড এনিওয়ে দিয়ে এখন ডাউনলোড হচ্ছে নিচে। যেহেতু আমার কাছ থেকে আমি দিয়েছি, আপলোড করে দিয়েছি, এখানে কোনো ওরকম ঝামেলা নাই, কোনো টেনশনও নাই, আপনারা ইউজ করেন। আচ্ছা, স্যার ফাইলটা তো টোটালি জিপ করা না স্যার, মানে ডিরেক্টলি ইনস্টল করা যাবে। আনজিপ করতে হবে, ওটা কিন্তু জিপ আছে, আনজিপ করতে হবে। আনজিপ করতে পারবেন? স্যার কিভাবে? কিভাবে বলতে, একটা কাজ করবেন, কাজটা হলো এটা ইউটিউবে ছোট্ট একটা ভিডিও দেখে নেবেন, মানে একটা সফটওয়্যার। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে দিলে তো হয়ে গেল। না, আনজিপ ফাইল, রার ফাইল না ইনস্টল করা থাকলে ওটা আসবে না, ও, রার তো ফাইল হবে। নামায় নিতে হবে। একটু ইউটিউবে হ্যাঁ। জাস্ট দেখবেন যে হাউ টু আনজিপ ফাইল। আনজিপ ফাইল, এইটুকু খালি লিখলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখি। একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পাবেন। কোথায়? হ্যাঁ, এখানে জাস্ট হাউ আনজিপ ফাইল দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে বাংলায় লেখা আছে, বাংলা মানে বাংলা বলবে আর কি, সমস্যা নাই। তো এটা দেখবেন, দেখে কিভাবে করতে হবে সেটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, দেখবেন যে হয়ে গেছে, দেন ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে? স্যার সাকিব বলছে। আমি তো স্যার করছি, আমি তো মানে কি বলবো, আমি আমি কি নাই নাকি? সরি, আমাকে কি হোস্ট বানানো হয় নাই দেখি। স্যার আপনি একটু হোস্ট করেন স্যার, Host হবে সাকিব একটা। স্যার মোবাইল থেকে ঢুকতেছে স্যার। আমি তো অ্যাডমিট অল করছে কিন্তু হচ্ছে না, তো একটু ওয়েট করতে বলেন তাকে, যে একটু ওয়েট, হয়তো নেটওয়ার্কের জন্য হয়তো তার হচ্ছে না বা আমার হচ্ছে না, যে কোনো একটা কারণে। আমি তো অ্যাডমিট অল করে যাচ্ছি, যখনই পাইছি তখনই করছি। হ্যাঁ আহ, হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, সময় তো আসুন, বুঝতে পারছেন আনজেপ কিভাবে জি করবে? স্যার, আপনি ওই যে ইউটিউবে যে আনজিপ কিভাবে করব বুঝতে পারিনি, কিন্তু আপনি ইউটিউবে যে দেখতে বললেন এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, ওখানে যে দেখবেন তাহলে আপনি, কারণ আমি এখন বলতে ওইটা গেলে দেখলে তারপরে বুঝতে পারবো যে পারবো কি পারবো না। 100% পারবেন। ওখানেই তারা ইনশাআল্লাহ। রার ফাইল ইনস্টল করা থাকে, জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে যাবে। আমার আমার এখানেও আছে মনে হয় রার ফাইল, এখন আমাকে খুঁজতে হবে, তাহলে খুঁজে আপনাকে দিতে হবে, আবার গুগল ড্রাইভে আপলোড করতে হবে, লিংক দিতে হবে। তো ওগুলা কি আমাকে স্যার কষ্ট? আমি ট্রাই করি, তারপরে যদি হ্যাঁ না হয় তখন আমি হ্যাঁ, আপনাকে নক আমাকে নক দেবো। দিন। আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন, তাহলে পার্সোনালিও নক দিতে জি পারবেন, স্যার। সমস্যা নেই। গ্রুপে দেখা গেছে যে অনেক সময় নাও খেয়াল করতে পারি মেসেজ, আমি অবশ্য সবগুলো দেখি, চেষ্টা করি, কারণ আমার এই একটা অভ্যাস আছে দেখার। স্যার হুম, আপনি ওই যে যেখানে ইয়া করে দেখাচ্ছিলেন ফটোশপে হ্যাঁ, ওই জায়গাটাতে, আপনি গ্যালারি থেকে যে পিকচারটা নিয়ে আসছিলেন ওইটা কি করে নিয়ে আসছিলেন? আচ্ছা, গ্যালারি থেকে কিভাবে নিয়ে আসছিলাম, তাই তো? আচ্ছা, জি স্যার।
যেটা বলছিল তাবাসসুম বলছিলেন আপনি যে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে কি এখানে দেখেন এখানে যে কুইক সিলেকশন আছে না, মানে যে কন সিলেকশন আছে, এই সিলেকশন দুটারও বেশি মানে একটু ভালো কাজ করে। তাহলে হচ্ছে এটাতে আপনারা দুইটা ভাবে অপশন পান। এখানে পাচ্ছেন দেখেন রেক্টেঙ্গুলার টুল আর কি টুল, ল্যাশো টুল, দুইটা আছে না, মানে দুইটা ভাবে আপনি করতে পারবেন। তো আমরা কি করছিলাম এতক্ষণ, আমরা যখন ম্যাজিক অন টুল দিয়ে ক্লিক করছিলাম বা কুইক সিলেকশন টুল দিয়ে এক ক্লিক করছিলাম, দেখা যাচ্ছে পুরোটা হয়ে গেছে, তাই না? এইটা দিয়ে কি করা যায়, জাস্ট আপনি এভাবে টান দিবেন, সিলেকশন করবেন, ওর ভেতরে যে অবজেক্টটা আছে বা যে ছবিটা আছে দেখেন সিলেকশন হয়ে গেছে। সেটা ছিল এরকম, বুঝা গেছে? স্যার এইটা বলছি না, আমি বলছি এই যে আপনি যে টি শার্টের ছবিটা নিয়ে আসছেন আপনার গ্যালারি থেকে। আচ্ছা, আমি গ্যালারি থেকে নিয়ে এসেছি বা আমার ডেস্কটপ থেকে নিয়ে এসেছি। দুই ভাবে করা যায়। একটা হলো আপনি এখান থেকে যাবেন ফাইল, ফাইল থেকে ওপেন, কোথায় আছে ছবিটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি যে স্যার, এবার ছবিটা বুঝতে আপনারা ওপেন পারছি। করছেন সেটা ওপেন করতে পারবেন, নিউ ডকুমেন্টে হবে, মানে নতুন ডকুমেন্ট হবে, এখানে একটা নতুন ডকুমেন্ট হবে। আর যদি প্লেস করতে চান কোন ডকুমেন্টে, ধরেন এখানে একটা ছবি আপনি কি করবেন, প্লেস করবেন, এই ডকুমেন্টে কোন ছবি প্লেস করবেন বা নিয়ে আসবেন, তখন আপনি যাবেন হচ্ছে প্লেস কই, প্লেস ইমবেডেড, এখানে যাবেন, এখান থেকে কোন ছবিটা আপনি প্লেস করবেন, ধরেন এটা করবেন, প্লেস করেন, যেন ছবিটা চলে আসছে। বুঝা গেছে? জি স্যার। আর আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে ওপেন হবে। আর যদি আরেকটা কাজ করি যে সরাসরি আমি ডকুমেন্টে যাই, আচ্ছা কেমনে ডকুমেন্টে যাই, তাহলে ওইটা একটু এভাবে দেখাই দিই আপনাকে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। শেয়ার, এখানে যাই একটু, তাহলে এবার বোঝা যাবে। দেখতে পাচ্ছি আমি কি করি, সরাসরি চলে গেলাম আমার ডেস্কটপে, আমার ডেস্কটপে কি ছবি আছে, কোন ছবিটা নিব, ধরেন এই ছবিটা নিব, তাই এই যে ড্রাগ করে চলে আসলাম এইখানে, দিয়ে নিয়ে এসে এখানে এইখানে ছেড়ে দিলাম এই জায়গাতে। জি স্যার। এটা এটা করি, তাহলে এবার আসবে। কোথায় ওপেন হয়েছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে ছিল ওই যে অবজেক্টের বিষয়টা ছিল এরকম যে আপনি জাস্ট এখানে কি এইভাবে টান দিবেন, মানুষটা কি হবে, সিলেক্ট হয়ে গেছে। সুবিধাটা হচ্ছে এখানে, কিন্তু এখানে কি আছে, যেমন এখানে কিছু একটু বিষয় আছে, তখন আমরা কি করব, তখন এখান থেকে কুইক সিলেকশন ছোট করে দিব, ছোট করে দেখি ওটা হইলো কি হইলো না, কেন হলো না, কি করব, ওয়ালটার ধরে দিয়ে দিব, এখন সিলেকশনটা হয়ে গেল, পারফেক্টলি হয়ে গেল। এটা হচ্ছে অবজেক্ট সেন্টার। এটা কিন্তু দেখা গেছে যে 6 এই যেগুলো আগের ভার্সন সেগুলোতে কি নাই, এটাতে নিয়ে আসছে, কারণ কিছু কিছু জিনিস তারা কি করছে, নিয়ে আসছে। যেমন আমি কি দেখালাম, কই আরেকটা কই, ওই ইমেজটা কই, হ্যাঁ যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, কি এটা সিলেক্ট করছি, কন্ট্রোল জে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই কি না? আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে যাই, দেখেন এখন কি সিলেকশন হয়েছে না এইটুকু, জাস্ট আমরা এখান থেকে কি মাস্কিং করে দিই, দেখেন এই আইটা অফ করে দেন, কি হয়েছে, এক ক্লিকে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আর নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন পরে, ওটা আস্তে আস্তে বুঝবেন। তো এটা ছিল এই কি কুইক কুইক সিলেকশন অবজেক্ট সিলেকশন টুলস এর কাজ। আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করতে, অবজেক্টকে সিলেক্ট করতে পারছেন এক ক্লিকে। বেসিকে যাই, এটা এবার নিয়ে আসি। তাহলে আমাদের যে সিলেকশন টুলস গুলো ছিল, ম্যাজিক অন টুল, কুইক সিলেকশন টুল এবং অবজেক্ট সিলেকশন টুল, পলিগন, ল্যাশো, ম্যাগনেটিক, রেক্টেঙ্গুলার, ইলেকট্রিক্যাল, যে সিলেকশন টুলগুলো ছিল, এগুলোর কাজ আশা করি আপনারা কি করছেন, বুঝতে পেরেছেন না পারেন নাই? পেরেছেন? জি ভাই। ওকে, আচ্ছা, এই টুলস গুলো দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা পারবেন কি পারবেন না।
আমার কথা কি শোনা যায় না? জি স্যার। আপনারা যে কেউ কথা বলছেন না, কথা না বললে কেমনে হয়? জি স্যার। নেট প্রবলেম স্যার। আপনার নেট প্রবলেম, বাকিগুলো তো নেট প্রবলেম না, সবার তো একসাথে নেট প্রবলেম না, তাই না? কারণ কথা না বললে কিন্তু না আমি স্যার, আমার বিদ্যুৎ চলে গেছিল, বিদ্যুৎ আসলো স্যার, আমি ডেস্কটপ থেকে আবার জয়েন করতেছি। আচ্ছা, তো দেখেন কালার অ্যাপ্লাই তাহলে কিভাবে করব। যে কোনো সিলেকশন আপনি নিন এখান থেকে, যে কোনোটাই আপনি যেটা কোনোটা ক্লাস, কারণ সিলেকশনের কাজ হলো কি সিলেকশন তৈরি করা। যেমন এখান থেকে আমরা যদি কিনি, এই লিস্টটা নিছি, একটা নিছি না, একটা কিনেছি, ইলিফ নিয়েছি। ইলিফ নেওয়ার পর আমরা যদি এখন এখানে কি এই সিলেকশনের ভেতরে কালার দিতে চাই, তাহলে কেমনে দিব? দিব এইভাবে, এই যে টুলস প্যালেট আছে, এটা হচ্ছে কি টুলস প্যালেট। এই টুলস প্যালেটটা কি হয়, রো হয়, আবার এখানে কি সাইডে লাগাই দিলাম। এই টুলস প্যালেটের নিচে আছে কালার টুলস, উপরের কালারটা কি ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরে ডবল ক্লিক করলে কালার প্যালেট পিকার আসবে, এখান থেকে আপনার যে কালারটা আপনি চাচ্ছেন সেই কালারটা আপনি অ্যাড করে নেবেন। আবার নিচেরটা আপনি ডবল ক্লিক করবেন, ইয়েলো চাচ্ছেন বা অরেঞ্জ চাচ্ছেন, অরেঞ্জ কালারটা আপনি কি করলেন, দিয়ে দিলেন। এখন কোন কালারটা অ্যাপ্লাই করবেন? যদি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান, অল্টার ব্যাক স্পেস, বুঝা গেছে? জি ভাই। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চান, কন্ট্রোল ব্যাক স্পেস, বাট সিলেকশন থাকা অবস্থায়। তাহলে আমরা কালার অ্যাপ্লাই করতে পারছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, কালার অ্যাপ্লাই করতে পারলাম। এগুলো সবগুলো আমি কি আইগুলোকে ওয়ান করে দিলাম, সব চোখগুলোকে যা ছিল এখানে যা ডিজাইন করেছি এটা সিলেক্ট করলাম, শিফট ধরে সবার নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এবং এটা কি করলাম কন্ট্রোল। আচ্ছা, সবগুলোকে ডিলিট, নতুন একটা ডকুমেন্ট, তাই না? জি স্যার। এখন যে বিষয়টা আছে দেখেন, আমরা এখান থেকে একটা কি নিলাম, কোনো কারণে ধরেন আপনি এখানে নিয়ে ফেলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে সিলেকশনটা কি শুরু হবে, আর একটু এদিক থেকে শুরু হবে, কারণ শুরু হয়েছে এখান থেকে, তাই না? তখন স্পেস বার চেপে ধরলে আপনি কি করতে পারছেন, মুভ করতে পারছেন, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছেন এই ডকুমেন্টের। তো আমি রাখলাম ডকুমেন্টের এই জায়গাতে রেখে জাস্ট এরকম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা দিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করে ফেললাম, ইলিপস নিলাম আর একটা ইলিপস নিলাম, এভাবে হয়েছে না? জি ভাই। এখানে আমি কি নিলাম, রেড কালার। রেড কালার নিলাম, ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, বাংলাদেশের পতাকা নাকি জি। মোটামুটি করে তৈরি করেছি। এখন আপনার মনে হচ্ছে যে না, সূর্যটা একটু কি হবে, একটু বামে নিয়ে যেতে হবে, আমি কি নিয়ে যেতে পারছি? না স্যার। না। একটা কি কি করছে, মেসেজ থ্রো করছে, দেখেন একটা মেসেজ থ্রো করছে, বা আমি এটাকে সরাচ্ছি, কোনটাকে সরাতে পারছি না। The currently selected layer is a background layer. You cannot move a background layer or change its stacking order, building mode or opacity. যাক, এরকম একটা মেসেজ দিচ্ছে। তো লক করা আছে, লকটা আমি ছুটালাম, এখন আমি কি করতে পারছি, মুভ করছি। আমার মুভ করা দরকার কোনটা, অবজেক্টটা। এই রেড অংশটুকু, কিন্তু পুরোটাই তো চলে যাচ্ছে, দেখেন তো এটা আসছে, এবং লেয়ার সহ এই ডকুমেন্ট সহ চলে আসছে। তাহলে আমি যদি এভাবে কাজ করি এবং প্রয়োজনে যদি ভবিষ্যতে আমার যদি এডিট করা প্রয়োজন হয়, তাহলে আমাকে সমস্যায় পড়তে হচ্ছে, তাই না? জি। তাহলে কোন একটা তো ওয়ে আছে, যে ওয়ে কাজ করলে আমার কি থাকবে, এই প্রবলেমটা হবে না। সেটা কি? তো সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে কি করছি, ব্যাকে যাচ্ছি,
ব্যাকে গেছি, সিলেকশন তৈরি করবেন, করার পর এই ডান পাশে দেখেন কি আছে, এটাকে হচ্ছে লেয়ার প্যালেট বলে, এটা একটা প্যালেট, কি প্যালেট, লেয়ার প্যালেট। এই নিচে দেখেন এখানে আছে একটা প্লাস চিহ্ন, তো এইখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার আসবে। লেয়ার মানে কি, একটা স্তর, বোঝা গেছে? যারা সিলেট গেছেন, শর্টকাট কি ভাইয়া কিবোর্ডে? কন্ট্রোল শিফট এন সম্ভবত, কন্ট্রোল শিফট এন, নিউ লেয়ার। কারণ কন্ট্রোল শিফট এন চাপতে গেলে আপনার ওই দেখা যায় একসাথে চাপা হয় না বাম হাত দিয়ে, তখন সবাই ওই শর্টকাট না হয়, যেহেতু হাতের কাছে কি থাকে, মাউস ঠাস করে টেনে এখানে একটা ক্লিক, তাহলে কি চলে আসছে, লেয়ার নিতে পারছি। যারা সিলেট গেছেন, মৌলভীবাজার গেছেন, বা জাফলং গেছেন, জাফলং বলছি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ওখানে কি পাওয়া যায়, 7 লেয়ারের চা পাওয়া যায় নাকি? গেছেন, খাইছেন কি কখনো? কি ব্যাপার, না কেউ স্যার। খাইছেন? আচ্ছা, ডবল ডিভাইস থেকে জয়েন করেছেন তার জন্য এই সাউন্ডটা এরকম আসছে, একটা ডিভাইসের মিউট করে দেন। তো আমরা কি করব, সিলেকশন করার পর আপনারা কি করবেন, একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর কালার অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল ডি সিলেক্ট, ওটা হয়ে গেল, একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এটাকে কি করলাম, একটু এ পাশে দিলাম, দেওয়ার পর আবার একটা কি নিব, লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি, হয়েছে না? এখন যদি আমি এডিট করি যাই তাহলে কিন্তু আমি করতে পারবো, দেখেন পারছি, কারণ কি এটা একটা সম্পূর্ণ নতুন লেয়ারে আছে, একটা স্তর, এইটা একটা আরেকটা লেয়ারে, এখন আমি এটাকে মুভ করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছি? জি জি স্যার। তাহলে আমাদেরকে এখানে কাজ করতে হলে প্রতিটা লেয়ার নিয়ে আমাকে একটা করে কি স্টেপ কাজ করতে হবে, মানে স্যার এক একটা অংশ কাজ করার জন্য এক একটা লেয়ার সিলেক্ট করলে একটা সুবিধা লেয়ার হবে। তৈরি করতে হবে আপনাকে, হুম। লেয়ার ক্রিয়েট স্যার করে ওখানে কাজ করতে হবে। প্লাসে ক্লিক করলে কি লেয়ার তৈরি হবে? হ্যাঁ, প্লাসে ক্লিক করলে লেয়ার তৈরি হবে, দেখেন যে আমি এখানে প্লাসে ক্লিক করছি, দেখেন লেয়ার 3 নামে লেয়ার চলে আসছে, আবার ক্লিক করছি লেয়ার 4 চলে আসছে, অথবা কন্ট্রোল শিফট এন, দেখেন এখানে 5 চলে আসছে। এটাই সহজ। যার কাছে যেটা সহজ, যে রাস্তাটা সহজ আপনার কাছে যাওয়ার। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাদের কাজ কি থাকবে, হোমওয়ার্ক কি থাকবে, আজকে কি হোমওয়ার্ক দিব? দেন স্যার। প্রথম না, হোমওয়ার্ক হবে তাহলে আজকে। আজকে দিব না, দিতাম, তাবাসসুমের এখনো সফটওয়্যার ইনস্টল হয়নি, তো যদি হয়ে থাকে সামনে ক্লাস একবারে ফুল রিভিউ দিব, মানে অতীতে যা ক্লাস আছে, ক্লাস করেছি, মানে বাদে, ফান্ডামেন্টালটা বাদে, সফটওয়্যারের ক্লাস ফুল রিভিউ জি স্যার। দিয়ে কাজ করে হোমওয়ার্ক দিয়ে বিদায় দেবো আপনাদের, ক্লিয়ার? আর আশা করি Yes, sir. যে সামনের দিন ছুটি আছে, ইনশাল্লাহ তাবাসসুম আপু আপনি কি করবেন, আপনার সফটওয়্যারটা যেন ইনস্টল হয়ে যায়, সবকিছু যেন কমপ্লিট হয়ে যায়, না পারলে এই গ্রুপে পোস্ট করবেন, যারা এখানে যারা আছে তারা যদি পারে তারা হেল্প করবে আপনাকে, অথবা আপনি আমাকেও নক করতে পারেন, ভাই আমি এই প্রবলেমে আছি, এটা পারছি না, এটা কিভাবে করব, আমি আপনাকে ইউটিউবের কোনো একটা ভিডিও লিংক দিয়ে, যে হ্যাঁ এই ভিডিওতে এই প্রবলেমটা কি করছে সলভ হয়ে যাচ্ছে, আপনাকে ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনি দেখে দেখে কাজটা করে ফেলবেন, বুঝা গেছে? জি স্যার। কারণ আমি দিলাম কাজ করতে, হোমওয়ার্ক আপনারা করলেন, বাট হচ্ছে তাবাসসুম করতে পারি নাই, তাহলে ঝামেলা হয়ে যাবে, কারণ সবাই কাজ করে নিয়ে আসবেন, হোমওয়ার্ক নিয়ে আসবেন। কারণ সিলেকশন টুলসের যে বিষয়গুলো ছিল আজকে আমরা কি করেছি, শেষ করেছি, এটি শেষ করেছি, এটিও শেষ করেছি, এবং এখানে যে 3টা আছে সে 3টারও কাজ শেষ করেছি। ওই যে একটা কথা, কি সবারই কাজ হচ্ছে কাটা, ব্লেড, ছুরি, চাকু সব, বাট কোনটা কখন ইউজ হবে এটা আপনাকেই বুঝতে হবে। যেমন একজন প্রশ্ন করেছিল আমাকে গত ক্লাসে, মানে গত ব্যাচে, ভাইয়া তাহলে আমরা কোনটা কখন ইউজ করি এটা কিভাবে বুঝবো? প্রশ্নটা করাটাই কিন্তু স্বাভাবিক, যে কোনটা কখন ইউজ করতে হবে এটা আমি কিভাবে বুঝবো, আছে কি না কথাটা? জি স্যার। এখন এখানে উত্তর হচ্ছে একটাই, যে পরীক্ষা দিতে গেছেন, আপনাকে এখন সমপাদ্য আপনি কি করবেন, লিখবেন, অঙ্ক করছেন সমপাদ্য লিখবেন, আপনার কি প্রয়োজন, কি প্রয়োজন বলেন, কেউ কথা বলে না কেন? মুখস্থ করতে হবে।
মুখস্থ না, সমাপাদ্য আপনি সমাপাদ্য মানে কি, সমাপাদ্য এবং উপপাদ্য মনে আছে তাই না? জি স্যার, জি আস্তে জি। আস্তে স্যার, উপপাদ্য চিত্র লিখতে লাগবে হয়, মনে হয়। আর সমাপাদ্য চিত্র আঁকতে হয়, বেশি চিত্র হ্যাঁ আঁকার হ্যাঁ পর ঠিক। লিখতে হয়। তো চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে হলে আপনার কি করতে হবে? জ্যামিতি বক্স লাগবে না? জি স্যার। জ্যামিতি বক্স থাকবে, তারপর ওখানে চাঁদা আছে, এই আছে সে আছে। তাহলে আপনাকে প্রয়োজন তাগিদ তো আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আমি এখন কি করব, আসবে না? জি স্যার। আপনি একটা বড় যোগ করবেন, তাহলে আপনার যোগ করার জন্য আপনি খাতা কলম নিয়ে আসছেন, পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? ক্যালকুলেটর নিয়ে আসি। তাহলে আপনাকে প্রয়োজন অনুযায়ী আপনাকে ওটা তখন মাথা থেকে নিয়ে আসতে হবে, যে আসলে এই কাজটা করছি, এটা আমার কাজটা করলে আমার কোন জিনিসটা আমাকে সহজ দিতে পারবে, কারণ আপনি তো তখন অ্যানালাইস মাথার ভিতরে সবকিছুই আছে। একজন মেকার যখন একটা নাট খুলে বা বোল্ট খুলে, তখন সে কিন্তু নাট দেখে বলে দেয় এত নম্বর এইটা দিত, টুলসটা দিত, বলে দেয়, বলে না? হয়তো আপনারা হুম। যদি যে থাকেন তাহলে বুঝেন। আমি আমি কৃষকের ছেলে, আমার বাবার কি ছিল, আমার দাদার বাবার পাওয়ার টিলার ছিল, যেটা কি নাঙ্গল চাষ করে তাই না, হাল চাষ করে। আমি একসময় নিজে খুলতাম, খুলেছি, জানি যে হ্যাঁ এটা সেলাই রেঞ্জ, এটা স্ক্রু ড্রাইভার, এটা প্লাস, এটা রিং রেঞ্জ 17 লাগবে, 11 লাগবে, 19 রেঞ্জ লাগবে, এগুলো কিন্তু বুঝতাম। বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে কাজের সময় দেখে আপনাকে কিন্তু কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আচ্ছা ও এটা এই টুলসের কাজ, এই টুলস করলে আমি কিভাবে আমার কাজটা সহজ হবে। যেমন দেখেন আপনি শর্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে আপনি কি করতে পারছেন, নিউ লেয়ার নিতে পারছেন। আবার আপনি কি করছেন, জাস্ট এখানে লেয়ার প্লেটের নিচে একটা ছোট ক্লিক করেই চলে আসছে লেয়ার, তাই না? দেন আপনি কাজ করবেন, লেয়ারটাও বুঝবেন আরো ক্লিয়ার। সামনের ক্লাসে যখন যাবো বা একটু গভীরে যখন যাবো, তখন লেয়ারটাও ক্লিয়ার বুঝবেন, লেয়ার সিলেকশন করাটাও বুঝবেন, সবকিছু আস্তে আস্তে আমরা কি করব, বুঝে শিখবো ফেলবো। ইনশাল্লাহ। আমি খুব দ্রুত যাচ্ছি না, আমি না আপনাদেরকে স্যার, ঠিক আছে। খুব স্লো মোশনে নিয়ে যাচ্ছি, কারণ কয়েকটা করে টুলস দেখাচ্ছি, আস্তে আস্তে টুলসের পরিমাণও বাড়বে, শেখানো আপনাদেরও গতিটা বাড়বে। বুঝা গেছে বিষয়টা? জি। স্যার, হ্যাঁ, ওই প্রথম টুলসটা একটু ক্লিক করেন তো দেখি। প্রথম টুলসটা ক্লিক করব, এটা জি স্যার। এখানে আছে মুভ টুল, আচ্ছা, জি স্যার। যেটা কি আপনি যে কোনো জিনিসকে আপনি কি করতে পারছেন, মুভ করতে পারবেন। জি স্যার। মানে আপনার কথা হলো মুভ করতে বলে কি এক স্থান থেকে অন্য স্থান নেওয়া। আমি এই টুলটা না ইউজ করলে আমি কি করতে পারবো না, মুভ করতে পারবো না। এখন ধরেন আমি মুভ করব কোনটা, রেডটা। তো রেডটা মুভ করতে হলে আমাকে রেড লেয়ারটা সিলেক্ট করতে হবে, এখানে লেয়ার আছে। কারণ কি, যে এখন আমি যদি বলি আপনাদের, আমাদের এই ক্লাসে আপনারা কয়জন আছেন, 6 জন আছেন। এখন 6 জনের ভিতরে আমি যদি বলি এই এই শুনো, এই শুনো, কেউ কি সাড়া করবেন, আপনারা সাড়া দিবেন? সবাই সবার দিকে তাকাবেন যে কাকে ডাকছে স্যার, আসলে ভাই ডাকছে কাকে, স্যার ডাকছে কাকে। বাট আমি যদি বলি এই সাকিবুল, এই শুভ্র, তাহলে কে ই করবে, নক করবে, অবশ্যই শুভ্র সাড়া দিবে, জি স্যার জি কি স্যার। বলছেন বলেন, নাকি? ঠিক এখানেও কিন্তু তাই, জি ভাই। যখন আপনি মুভ টুল যখন কাজ করবে তখন আপনাকে বলতে হবে যে আপনি কোনটা করছেন। আপনি যদি করবেন রেডটা, সূর্যটা, তাহলে আপনাকে সূর্য লেয়ারটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি যদি লেয়ার দুই এক শেয়ার থাকে, আপনি যদি এটাকে টান, তাহলে কিন্তু যাবে না। যাচ্ছে, কেন যাচ্ছে, একটা কারণ আছে। কারণটা হলো এখানে অটো সেট করা আছে, এটা যদি আমাদের ক্লিক করা থাকে এটা উঠাই দিবে, কারণ প্রথমে এটা করা থাকলে আপনারা বুঝতে পারবেন না। এখন দেখেন এই লেয়ারটা সেট করছি, করে আমি টান দিচ্ছি, কি হচ্ছে, আমি চাচ্ছি রেডটাকে সরাতে, রেডটা কি সরছে, সরছে রেডটা? না স্যার। রেড সরছে না, কারণ কি, ওই যে ওটার মতো হয়ে গেছে, এই শুনো এই শুনো। তাহলে আমাকে করতে হবে রেডটা সেট করতে হবে লেয়ার। এখন আমি রেডটাকে কি যেখানে খুশি সেখানে নিতে পারছি। স্যার, আমি এখন কাজ এখন বলেন। স্যার, কাজ শেষে লেয়ার গুলা গ্রুপ করে নিলে তো একটা হয়ে যায় না স্যার লেয়ার? হ্যাঁ একটা হবে, কিন্তু ওটার একটা হবে, আরো কিছু আছে, ওগুলা আস্তে আস্তে ওগুলো বুঝবেন। কারণ হলো যে একদিনে যদি দিই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। কারণ এখানে তো জি আজকে স্যার। আছেন দুইটা লেয়ারে কাজ করছেন, একটা সময় কাজ করবেন লেয়ার হবে 50, 60, 70, 80, 90, 100 পার হয়ে যাবে লেয়ার। তখন লেয়ার গুলো কিভাবে আমরা কি করব, কাস্টমাইজ করব, কিভাবে সুন্দর করে সাজাবো, অনেকগুলো লেয়ার আছে। একটা ফাইল দেখি, একটা ফাইল আপনাদের ওপেন করাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা যদি দেখাই, যেহেতু কথা প্রসঙ্গে ওটা আসলো, একটু ওয়েট করেন দেখাই। সমস্ত এখানে আছে নাকি দেখি, ফটোশপ, হ্যাঁ এখানে একটা আছে। আচ্ছা এইটা, এটা ওপেন করি।
ওপেন হচ্ছে, হবে কিনা, কারণ এটা CS6 এ করা আমার লাইফের প্রথম কাজ, ওয়েব টেমপ্লেট ডিজাইন কপি করা আর কি, নিজের কনসেপ্টে না, জাস্ট কপি টু কপি, মানে জাস্ট কপি করেছি, কারণ আমাদের কাজই ছিল সেম টু সেম করা, এই ডিজাইনটা সেম করা। এটা কিন্তু অনেক বড় একটা ডিজাইন আছে না? জি স্যার। এই ডিজাইনটা করতে আমার 3 দিন লাগছিল সেই সময় যখন আমি কাজ শিখি, ভাইয়া দিয়েছিল এবং সেম টু সেম এটাকে ডিজাইন করতে হবে। আমি গুগল করে সেম টু সেম ছবি কিছুটা, মানে একবার যে সেম টু সেম 100% তা না, চেষ্টা করে 3 দিন ধরে এই ডিজাইনটা করছি। তো এই ডিজাইন করতে লেগে কি লেয়ার কি একটা আছে? না স্যার। দেখেন ডান পাশে দেখেন লেয়ার, দেখেন সবগুলো গ্রুপ করা আছে। আমি যে গ্রুপগুলো ওপেন করি দেখেন কতগুলো লেয়ার আছে, একটা করে গ্রুপ ওপেন করছি, দেখেন আপনি গুণে শেষ করতে পারবেন না যে কতগুলো লেয়ার আছে, দেখেন কতগুলো লেয়ার আছে। তাহলে লেয়ারগুলো আপনি কি করবেন, দেখেন এটার ভিতরে আবার আরো লেয়ার আছে, এটার ভিতরে কি আরো স্যার লেয়ার সাকিবুলকে একটু হোস্ট করেন স্যার। করতেছি, কিন্তু হচ্ছে না। আমি তো অ্যাডমিন করে দিচ্ছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনারা 2টার বেশি ডিভাইসে ঢুকবেন না, হয় মোবাইল, তবে যদি ডেস্কটপ অন থাকে তাহলে ডেস্কটপ দিয়ে ঢুকবেন, ঠিক আছে? জি স্যার। কারণ বেশি ডিভাইস হয়ে গেলে তখন ওই ঝামেলা, কে কোনটা বুঝতে ঝামেলা হচ্ছে তখন। তো দেখেন এভাবে যদি আমরা ওপেনগুলো সবগুলো ওপেন করি ফোল্ডার, কারণ গ্রুপ করে আছে, একটা করে গ্রুপে কতগুলো আছে। এখন যদি আমরা গণনা করতে যাই, আপনি হিসাব করতে পারবেন, যে বললাম যে 7100 উপরে হবে, 7100 উপরে দেখেন সবগুলো কিন্তু কি করা আছে, এখনো এগুলো অলরেডি বাকি আছে। কোনটা মেনু বার, মেনু ব্যানার, ব্যাকগ্রাউন্ড, হাউ উই ওয়ার্ক, শেপ অন, সার্ভিস উই অফার। কারণ আপনি দেখলেই বুঝবেন যে এইটা কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে। ডিজাইনটা দেখলেই আপনি এখানে কি লেয়ারগুলো খুঁজে পাবেন। এবং এখন কষ্ট করে কি করতে হচ্ছে, লেয়ার নিতে হচ্ছে না, লেয়ার নিতে হবে না, লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে ডিজাইন তৈরি করতে হবে। একটা সময় যখন উপর দিকে যাবেন, মানে আরো সামনে যাবেন, তখন কি আপনাকে ওইভাবে লেয়ার করতে হবে না, পাবেন। জাস্ট ওয়েট। তো এরকম তখন আপনারা কিভাবে এতগুলো লেয়ার, কোথায় কোন লেয়ার আছে খুঁজে পাবেন? না স্যার। তখন আমরা কি করি বলেন, কি করি? গ্রুপ করে দিই, গ্রুপ করতে 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 ছোট করে ফেলি। এই গ্রুপে এইজন আছে, তখন আমরা কি করি, যদি আমরা একটা তুলনা করি, যে একটা এমপি আমাদের, ধরেন এমপি না, চেয়ারম্যান, শহরের গ্রামে হয়তো যারা গ্রামে মানুষ হয়েছেন বা যারা শহরে আছেন, সিটি কর্পোরেশনে আছেন, সিটি কর্পোরেশন যারা আছেন তারা কি কমিশনার, কমিশনার। কমিশনার কমিশনার কি তার তার ওই ওয়ার্ডের সব লোককে চিনে? না না স্যার। সব লোককে কিন্তু চিনে না। চিনে কাকদের, যারা একটু দলীয় যারা কাজ করে তারা কিন্তু চিনে, অমুক ওয়ার্ডের অমুক লোক, ওই পাড়ার ওই ওই হচ্ছে আমার কর্মী, অমুক পাড়ার ওই কর্মী। তো তখন তারা কি করে, এই তুই এ পাড়াটা দেখিস তো, এই পাড়ার তোর আন্ডা থেকে গেল, তাই না? জি। জি স্যার। তো ঠিক বিষয়টা এরকম, যে এইখানে যখন আমরা কাজ করছি তখন আমরা কাজটাকে কি করছি, গ্রুপ করছি, ওই গ্রুপের ভিতরে সবগুলো কাজগুলো আমরা রাখছি। তাহলে সে কি করবে, যে এখন দেখেন আওয়ার টিম লেখা আছে না, তার মানে কি এই অংশটুকু তার টিমের আন্ডারে। তাহলে এই কাজটুকু আমি আওয়ার টিম লিখে একটা যদি ফোল্ডার করে দিই, তাহলে ক্লায়েন্ট যখন কাজ করবে দেখবে, বুঝতে পারবে না সে যে আওয়ার টিম, ও আচ্ছা তাহলে এইগুলোর ভিতরে কি লেয়ার গুলো পাবো, তাই না? যেটা এরকম, যেমন টেস্ট টিম কি টেস্টমোনিয়াল যেটা আর কি, আমি টেস্টমোনিয়াল যেটা একটা যদি ফোল্ডার করে দিই এবং এই যে এই লেখাগুলো এবং এই ছবিগুলো রেখে দিই, সে খুঁজে পেতে তার সুবিধা হবে না? অবশ্যই জি, স্যার। সুবিধা। সেটা এগুলো বুঝবেন, এগুলো যখন আরো আস্তে আস্তে উপরে যখন যাবো আমরা বুঝবেন, একবারে এত দূর যাবো না। এটা এই ক্লাসটা সবার শেষেই নেওয়া হয়, ওয়েব টেমপ্লেট ডিজাইনটা সবার শেষেই নেওয়া হয়, ওই জন্য যেন স্যার, আপনারা বলেন। তার মানে অবজেক্ট যত বেশি হবে লেয়ার তত বেশি হবে? অবজেক্ট শেপ যত নিবেন তত, দেখেন আপনি এখন আমরা এগুলো দিয়ে কাজ করছিলাম না, দেখেন যে আমরা এগুলো নিয়ে কাজ করছি, একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পর আমরা এখানে হয়তো একটা কোনো কালার অ্যাপ্লাই করছি, দেন এই কি হচ্ছে, একটা শেপ তৈরি হলো, তাই কি না? একটা শেপ তৈরি হচ্ছে। বাট একটা জায়গায় দেখেন আমি ওই কাজটাই এখানে করছি, দেখেন এখানেও কিন্তু আছে রেক্টেঙ্গুলার আছে, দেখেন রেক্টেঙ্গুলার,
রাউন্ডেড, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগন, লাইন, কাস্টম শেপ, বাট এগুলাকে বলা হয় শেপ। দেখেন অলরেডি কি লেয়ার তৈরি হয়েছে না? জি স্যার। তখন কিন্তু আমাকে রিয়াল লেয়ার তৈরি করতে হবে না, এবং এভাবে কালার অ্যাপ্লাই করতে হবে না। আপনি এই লেয়ারে এই যে এখানে ডবল ক্লিক করবেন, কালার পিকার চলে আসবে, আপনি এটা কালার দিয়ে দিন, দেখেন কালার চলে এসেছে। তখন কিন্তু আমরা এইভাবে কাজ করবো না, তখন আমার সব যতগুলো প্রফেশনাল কাজ হবে তখন সব হবে এখান থেকে, এই জিনিসগুলো দিয়ে সব কাজ হবে। তখন আপনাকে লেয়ার তৈরি করতে হবে না, ওগুলো সামনে আরো সামনে পাবেন, ওগুলো আরো সামনে পাবেন। বাট প্রথমত বুঝতে হবে যে আমরা কিভাবে সিলেকশন করছি, কিভাবে সিলেকশন দিয়ে কালার অ্যাপ্লাই করছি, সিলেকশন দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করা যায়, সিলেকশন দিয়ে কিভাবে গত ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম নাকি একটা জায়গা এডিট করে দেখাচ্ছিলাম না, নাম যে এলটা বা এমটা কিভাবে করতে পারি, চুরি করার বুদ্ধি আর এডিট করা, দেখেছিলেন না? না কোন ক্লাস দেখাচ্ছিল আপনাদের তো মনে জি দেখাচ্ছিল? স্যার, গত ক্লাসে। ডাউনলোড হয়েছে সবার সফটওয়্যারটা? হচ্ছে। আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করছি। কালকে পুরো ক্লাস, কালকে বলতে আজকে কি বার? সোমবার, আজকে মঙ্গলবার। সোমবার, হ্যাঁ, শেষ মঙ্গলবার ক্লাসে না বুধবার ক্লাসে আপনাদের? বুধবার ক্লাস। হ্যাঁ, শনি সোম বুধ, যেহেতু আমাদের বুধবার ক্লাসে হোমওয়ার্ক দিব, তাহলে বৃহস্পতিবার পাবেন, শুক্রবার পাবেন, দুদিন সময় পাবেন, সুন্দর করে কে কত সুন্দর করে হোমওয়ার্ক করতে পারেন সেটা দেখবো। ঠিক আছে? জি কার্ডটা কত সুন্দর হচ্ছে। আর যদি তাবাসসুম যে আছে, প্রথম ক্লাসটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছে, আপনারা একটু নামিয়ে নেবেন ফান্ডামেন্টাল ক্লাসটা, ওটা যদি একটু রিভিউ করেন তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে, আশা করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। স্যার ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হয়েছে, একজন বলল। ইউটিউবে কি প্রথম থেকে সব ক্লাসগুলোই আছে? জি জি আছে। আমি কিন্তু ইউটিউবটা দেখি নাই, আপনারা আর যদি দেখছি আমি স্যার, সব ক্লাসগুলো আছে, যে 3টা ক্লাস পেছনে ফান্ডামেন্টাল ক্লাস থেকে শুরু করে সবগুলো আছে। আচ্ছা, তাহলে তো ভালো, এখানে লিংক গুলো অলরেডি মানে দিয়েছে। হ্যাঁ ইউটিউবের লিংক তো এই চ্যাটে দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চ্যাটে দেওয়া আছে, ক্লাস লিংকের উপরে 3টা ক্লাসই দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে, একটু দেখে নিলে সুবিধা হবে। ক্লাস দেখা দরকার নাই আপনার, আপনার জন্য আমি তো রিভিউ করে দিয়েছি একবার, এবং সামনের ক্লাসও আমি ফুল ক্লাস আবার শুরু থেকে, মানে ফান্ডামেন্টাল ক্লাসটা বাদে শুরু থেকে একবারে শেষ করে কিভাবে হোমওয়ার্ক করবেন, কিভাবে ফাইল সেভ করবেন, একবার পুরোটা দেখে দিয়ে হোমওয়ার্ক দিব, যেন আপনারা করতে পারেন একবার ক্লিয়ার। ঠিক আছে? জি স্যার। আশা করি কারোর সমস্যা হবে না, যদি হয় তাহলে তো আমি আছি, এবং আপনাদের সবাই সবাইকে হেল্প করার জন্য তো আমাদের গ্রুপ আছে, তাই না? জি স্যার। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। কি ব্যাপার, শেষ দিকে কাশি আসছে কেন? আচ্ছা, এগুলো ক্লোজ করে নি। আচ্ছা, আমি লিভ নিয়ে নিলাম তাহলে। ও, আমি তো হোস্ট হয়ে আছি, মানে আমি লিভ নিলে তো ক্লাস একবার ক্লোজ হয়ে যাবে, তো ক্লাস ক্লোজ করে দিলাম তাহলে। ঠিক আছে। জি স্যার। ওকে।